চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন স্ত্রী টু সিনেমাটির কথা বলো, যেটা এই বছরের বহুল প্রতীক্ষিত একটা সিনেমা এবং লোকে প্রচণ্ড হাইপ ছিল সিনেমাটা এখনও হাইপ প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং সিনেমাটা দুর্দান্ত ওপেনিং নিয়েছে। আমার রিভিউ করতে দেরি হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। সিনেমাটা কেমন লাগলো যদি বলি, সিনেমাটা এক কথায় সত্যি বলছি আমার অনবদ্য সিনেমা লেগেছে। এবং ম্যাডক ফিল্মসে যে হরার কমেডি ইউনিভার্সের যতগুলো সিনেমা আমি দেখেছি, স্ত্রী, রুহি রুহি যাই হোক অন্তর্গত ইউনিভার্সে, বাট একটা হরর কমেডি সিনেমা ছিল। ভেড়িয়া, যতগুলো মুঞ্জিয়া, যতগুলো সিনেমা ছিল, সবচেয়ে বেস্ট সিনেমা হয়েছে কিন্তু স্ত্রী টুটা। এটা মানে মানে নো ডাউট অ্যাবাউট ইট। মানে দুর্দান্ত একটা সিনেমা হয়েছে, প্রপার ব্লেন্ড অফ কমেডি অ্যান্ড হরার, প্রপার ব্লেন্ড হয়েছে। এবং এখানে স্ত্রীর রাইটিং তো রাজেন ডিকার অসাধারণ ছিল। এখানেও নীরেন ভাট রাইটিং করেছে, কিন্তু নীরেন ভাটের রাইটিংয়ে যেহেতু একটা মানে ইউনিভার্স এস্টাবলিশমেন্টের ব্যাপার আছে, তো সেখানে কিন্তু রাইটিংটা যথেষ্ট ভালো হয়েছে। এবং আমার ভেরিয়াতে যে খামিটা ছিল সেটা কিন্তু এখানে পুষিয়ে দিয়েছে কিন্তু নীরেন ভাট। এখানে কিন্তু স্ত্রী টু রাইটিং যথেষ্ট ভালো হয়েছে। সিনেমাটা আমি কথা বলছি, সিনেমার গল্পটা কি? সিনেমার গল্পটা হচ্ছে সার্কাটা ফিরে আসছে। এবার সার্কাটা কেন ফিরে আসছে এবং একে রুখতে কে আবার আসছে, তার সাথে কী সম্পর্ক পুরো চান্দেরিকে বাঁচাতে, আবার কি ভিকি আর তার গ্যাং কি পারবে চান্দেরিকে বাঁচাতে, দেখতে গেলে আপনাকে থিয়েটার্সে গিয়ে স্ত্রী টু সিনেমা দেখতে হবে। আমি কিছুই জানি আমি ট্রেলারের গল্পটাই বলে দিয়েছি, বাট আমি কিছু বলতে চাইও না বেশি, কারণ সিনেমাতে অনেক সারপ্রাইজেস রয়েছে। সেটা বলে আমি স্পয়েল করতে চাই না, যারা দেখেনি তারা দেখেনি। তো এটা তো সবাই তো এটা তো গল্প। এবার সিনেমাটা পজিটিভ পয়েন্ট কি? সিনেমা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার কমেডি। ও মাই গড, এই চারজন, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, আপার শক্তি খুরানা, এই চারজনের যে ব্রোম্যান্সটা, এই চারজনের যে কেমিস্ট্রিটা, আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে, মানে কী দুর্দান্ত টাইমিং প্রত্যেকের। বিশেষ করে আমি মানে কাকে ছেড়ে কাকে বলো, অভিষেক ব্যানার্জিকেও দুর্দান্ত লাগছে, আপার শক্তি খুরানাকেও দুর্দান্ত লাগছে, রাজকুমারকেও দুর্দান্ত লাগছেই, এবং পঙ্কজ ত্রিপাঠী, ও মাই গড। মানে এদের ডায়লগে আপনি মানে যদি না হাসেন, মানে এমন কোনো ব্যক্তি যে হাসতে পছন্দ করেন না, তাও আপনি হাসতে বাধ্য হবেন। মানে খুব খুব ভালো রাইটিং এবং কমেডি। এমন একটা জিনিসটা রাইটিংয়ে হয় না, অ্যাক্টরের পারফরমেন্সেও ডিপেন্ড করে। এখানে দুর্দান্ত প্রত্যেকে কী কমেডি টাইমিং, কী বলছে যে তুমকো ইন্তজার করনে কে লিয়ে মেরা হাত, মেরা ইন্তজার কর রহা থা, মানে ওটা এরকম টাইপের ডায়লগ ছিল। এটা এরকম অনেক ডায়লগ, আমার মনে নেই সবগুলো, বাট ডায়লগসগুলো সত্যিই খুব ভালো হয়েছে এবং দুঃখর ডায়লগস হয়েছে, মানে কমেডি দুর্দান্ত। এবং এখানে কিন্তু মানে হরারটাকেও মেনটেন করেছে। আপনি যদি প্রথম সিনটা, এখানে একটা মেয়ে বাইরে বেরিয়ে সিগারেট খাচ্ছে, তো এখানেই স্যার কাটার প্রথম ইন্ট্রোডাকশনটা হয়, সেখানে কিন্তু একটা হরারের সেট আপটা ভালো করেছে, একটা ক্রিয়েট করেছে, একটা স্পুকি ব্যাপার ক্রিয়েট করেছে যে এবার কিছুটা হতে চলেছে। হরার কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে সিনেমাতে রয়েছে। হ্যাঁ, খুব বেশি এক্সপেক্ট করবেন না, কমেডিটাই বেশি পরিমাণে ফোকাস করা হয়েছে, কিন্তু হরারও কিন্তু রয়েছে, যথেষ্ট হরার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভালোভাবে সেট আপ করেছে এবং ভিএফএক্সের কাজও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। ভেরিয়া থেকে তারা ভিএফএক্সের ইম্প্রুভমেন্ট করা শুরু করেছে ম্যাডক ফিল্মস, এবং স্ত্রী টুতে ভিএফএক্সটা একটা আলাদা লেভেলে তারা নিয়ে গেছে, বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে আমি বলবো। এবং সরকারটা যতগুলো সিন আছে, ভিএফএক্সের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে। ভিএফএক্সের কাজ খুব ভালো, পারফরমেন্স কথা আমি বললাম। শ্রদ্ধা কাপুরের পারফরমেন্স ভালো, শ্রদ্ধা কাপুরের খুব একটা বেশি রোল ছিল না, ইন্টারভ্যাল পোর্শন এবং ক্লাইম্যাক্স পোর্শনে তার মেজর রোলটা রয়েছে, ক্লাইম্যাক্স পোর্শনে বিশেষ করে। তো সেখানে কিন্তু তার পারফরমেন্স ভালো শ্রদ্ধা কাপুরের ব্যাক স্টোরিটা এখানে জানতে পাওয়া যায়, সেটা আমি বলবো না। এবং এখানে আমরা সবথেকে ভালো লেগেছে যে ভেরিয়ার পোস্ট ক্রেডিট সিন এবং মুঞ্জিয়ার পোস্ট ক্রেডিট সিন, এই দুটো সিন যে কোন ঘটনা পরবর্তী ঘটনা, সেটা কিন্তু এই গল্পের সাথে জুড়ে দিয়েছে। মানে এটা এমন নয় যে এই দুটো সিন অন্য গল্প থেকে আলাদা বটে, এই দুটো সিনও কিন্তু স্ত্রী টুয়ের অন্তর্গত বটে। তো সেটা কিন্তু মানে মানে ইউনিভার্সের পার্ট কিন্তু খুব স্মার্টলি, খুব বুদ্ধি করে কিন্তু রাইটাররা ইউনিভার্সেস পার্ট করেছে, কিন্তু সেটা দেখে খুব ভালো লাগলো। আপনি যদি ভেরিয়ার পোস্ট ক্রেডিট সিন এবং মুঞ্জির পোস্ট ক্রেডিট সিন দেখে থাকেন, সেটা কিন্তু এইখানেও রয়েছে স্ত্রী টুতে, এটা সিনেমার মধ্যে রয়েছে এবং সেটা কোন ঘটনা পরে হয়েছে সেটা জানতে পারা যায়। তো এখানে কিন্তু ইউনিভার্সটা খুব ভালোভাবে সেট আপ করে দিয়েছে, তো সেটা খুব ভালো লাগলো আমার। ভেরিয়া, মুঞ্জা এবং স্ত্রীর ইউনিভার্সটা খুব ভালোভাবে সেট আপ করেছে। এবং এখানে সবাই জেনে গেছে যে অক্ষয় কুমারের ক্যামিও রয়েছে, ক্যামিওটা খুব বড় নয়, ছোটো ক্যামিও। আমার প্রথমে দেখে মনে করি আবার এই ক্যামিওটা কী দরকার ছিল করে, কিন্তু একদম লাস্টে গিয়ে সিনেমা কেউ উঠবে না, গানটা যেটা আছে, গানটা পরটা ছোটো সিন আছে, ওই সিনটাতে অক্ষয় কুমারের যে কী মানে পরের দিকে ইউনিভার্সে কতটা রিলিভেন্স হতে চলেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা আমি বেশি কিছু বলতে চাই না। যে অক্ষয় কুমারের ক্যামিওটা কিন্তু বেস্ট যায়নি, সেটা ক্যামিওটা বললাম খুব ভালো হয়নি, বাট ক্যামিওটা কিন্তু বেশ উপযোগী ক্যামিও, এবং পরের পার্টগুলোতে সেটার একটা ছাপ পাওয়া যাবে, এটা তো মনে হচ্ছে। যাই হোক, এটা সবগুলো পজিটিভ মানে চূড়ান্ত লেগেছে, মানে সত্যি বলছি। মানে এখানে হরার কমেডি এভরিথিং প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করছে এবং জিনিসগুলো সম্বন্ধে মানে খুব মানে জানতে পারছি। একটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমারের কিছু কিছু জায়গায় রোম্যান্টিক যে পোর্শনগুলো, সেগুলোতে একটু টাইম মানে একটু ড্র্যাক করেছে, একটু সিনেমা রানিং লেন্থ থেকে বাড়িয়েছে, এটা একটা বলবো। এবং সেখানে হচ্ছে সরকারটা কী, সরকারটার ব্যাক স্টোরিটার সম্বন্ধে কিন্তু আমরা খুব বেশি জানতে পাই না, যেটা আমার মনে হয় জানানো উচিত ছিল। আমি জানি না পরের পার্টির জন্য তারা বাঁচিয়ে রেখেছি রাখেনি, বাট মনে হয় না পরের পার্টির জন্য বাঁচিয়ে রাখবে তারা। বাট এখানে কিন্তু সরকারটা সম্বন্ধে আমরা খুব একটা বেশি কিন্তু ইনফরমেশন পাই না। ওই চান্দেরি পুরান থেকে অল্প যেটুকু পাওয়ার পাই, বাট আদারওয়াইজ
মানে যদি ওই ক্যারেক্টার সম্বন্ধে সার্কাটা সেটা একটা মানে পুরো সিনেমাটা জুড়ে একটা কম্পিউটার গ্রাফিক্সের ইয়েতেই দেখানো হয়েছে। তারা যদি একটা জিনিসটা দেখা যেত ব্যাকস্টোরিটা কী না কি, সে যে গল্প আকারে মানে যে সিনেমায় দেখাতে পারতো সেটা কিন্তু আরও ভালো হতো বলে আমার মনে হয়। এটা আমার নেগেটিভ পয়েন্ট লিখেছে। আদারওয়াইজ আমার সিনেমা টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো। এবং এখানে একটা সিন বলবো, ইন্টারভেল পোর্শনের সিন আছে, শ্রদ্ধা কাপুর এন্ট্রি হয়, ওখানে আপনি এটা এলিভেশন সিনটা, মাস এলিভেশন সিন যেটাকে বলো না, এবং ক্লাইম্যাক্সের দিকে রাজকুমাররা একটা জায়গায় অ্যাকশন করবে, ওখানে মাস এলিভেশন সিন, ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ তুখর হয়েছে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়েছে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু প্রপার একটা সিনেমাটাকে খুব ভালোভাবে মাস লেভেলে নিয়ে যেতে পারছে। আমার কাছে বাজেটও প্রচণ্ড বেশি পরিমাণে, এবং সিনেমাটা সেকে জাস্টিফাই করেছে কি এর প্রপার স্ত্রী মানে সিকুয়েল কিন্তু ভালো সিকুয়েল, সম্পূর্ণ সিকুয়েল আমরা ভালো দেখতে পাই না, এবং স্ত্রী যে স্ট্যান্ডার্ডে ছিল 6 বছর টাইম লেগেছে বানাতে, এবং সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এসছে বলে আমার মনে হয়। এবং তামান্না ভাটের ক্যারেক্টারটা শুধু একটা আইটেম সঙ্গের জন্য নেই, তার একটা ক্যারেক্টার রয়েছে, ইম্পর্টেন্ট বলবো না, বাট আর ক্যারেক্টারের জন্য সে শুধু আইটেম সং করতে সে ছিল না, তো সেটাও একটা ব্যাপার, এবং সেটা আইটেম সংটা গল্পের একটা পার্ট হিসাবে ধরা হয়। তো মানে সিনেমাটা আমার দারুণ লেগেছে। আমি 2.5 ঘন্টা পুরোপুরিভাবে এনজয় করি সিনেমাটা, মানে খুব এনজয় করি সিনেমাটা, আমি খুব এনজয় করেছি। আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করবো যে তোমরাও সিনেমাটা দেখো ডেফিনেটলি, এবং সিনেমাটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।